প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বীজগণিত 3.1 2025 ব্যাচের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। যে ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে বীজগণিত থেকে, আর বীজগণিত থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবেই। তো যেহেতু ম্যাথ পরীক্ষা 22 তারিখ, যার কারণে আমরা এই স্বল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো, যেগুলো পরীক্ষায় আসার মতো। আর এই ম্যাথগুলো খুব সহজেই হয়ে যাবে। কিভাবে তোমরা এই ম্যাথগুলো সহজে কিভাবে করা যায়, আমি সেইভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। যারা ক্লাসটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আমরা ম্যাথের ক্লাসটি শুরু করি। দেখো, 4 নম্বর প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন আলোচনা করব, আর কিভাবে সূত্র ফেলতে হয়, সূত্র কিভাবে পড়ে, সেগুলো আমি তোমাদের দেখাই দেবো ম্যাথের ভিতরেই। দেখো, 4 নম্বর প্রশ্নে আমাদের এইভাবে দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a বি ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? তুমি আগে সর্বপ্রথম দেওয়া আছে লিখবে। দেওয়া আছে কি, a প্লাস বি ইকুয়াল টু 9m আর এ বি ইকুয়াল টু 18m স্কয়ার। দেখো, আমরা জানি বলে লিখবো, আমাদের এখানে a মাইনাস বি মান বের করতে বলেছে, কিন্তু আমাদের মান আছে কিসে? যখনই এই ধরনের অঙ্ক দেবে তখনই মান কিসে দেওয়া আছে এটা চিন্তা করতে হবে। মান দেওয়া আছে একটা প্লাসে, কিন্তু আমার বের করতে বলেছে মাইনাসে। তাহলে আমরা জানি a মাইনাস বি, আমরা কি করলাম হোল স্কয়ার। এখন a মাইনাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তুমি কি এখানে এই সূত্র ফেলবে? এই সূত্র এখানে পড়বে না, কারণ দেখো এখানে a বির মান আছে, কিন্তু এর ভিতরে তো a প্লাস বি নাই। তাহলে আমরা অনুসিদ্ধান্তের সূত্র ফেলবো, আর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এখানে মাইনাস, তাহলে এখানে আমি লিখবো a প্লাস বি, অর্থাৎ মান দেওয়া আছে a প্লাস বি, তাই লিখলাম a প্লাস বি, এর মাথায় স্কয়ার। মানে এটা আছে কৌশল, অর্থাৎ সূত্র ফেলার। আমাদের মান আমি লিখছি a মাইনাস বি, অনেকেই এখানে লিখে ফেলে a মাইনাস বি সূত্র লিখে আবার লিখে এখানেও a মাইনাস বি, কিন্তু দেখতে হবে মান কিসে আছে। মান আছে প্লাসে, তাই আমরা লিখবো a প্লাস বি, এর মাথায় স্কয়ার। আর যখন এই বর্গের সূত্রে একটা আসছে, তখন ডবল, যখন আবার পাওয়ারে আরেকটা স্কয়ার আসে, তখন সেটা হয়ে যায় a মাইনাস বি। এই হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, সূত্রের 4ab কি পড়বে? সূত্রের 4ab, এখানে 2ab হবে না। আর যদি দুটোর মাথায় স্কয়ার হইতো সেক্ষেত্রে 2ab সূত্রটা আসলো, 2ab। এখন দেখো, আমাদের মান আছে প্লাসে, তাই প্লাসে, এর মাথায় স্কয়ার, এখানে প্লাস বলে এখানে মাইনাস, সূত্রে অনুযায়ী আমাদের 4, আর a বলতে a আর b বলতে b, তাহলে ab। এখন দেখো, আমাদের মান এর বের করতে বলেছে, আমরা এখানে লিখে দিলাম a মাইনাস b, এর মাথায় স্কয়ার, a প্লাস বি, a প্লাস বি মান কত? a প্লাস বি মান আছে 9m, তাই 9m, ব্র্যাকেটে স্কয়ার আছে তাই স্কয়ার, এবং মাইনাস 4 এর জায়গায় 4, ab, ab এর মান কত? 18m স্কয়ার। এখানে a মাইনাস বি এর মাথায় স্কয়ার থাকলো, এখানে স্কয়ার a পেলে হয় 9 পেলে হয় 81, আর m পেলে হয় m স্কয়ার মাইনাস, আর 4 এখন কত হয়? 72m স্কয়ার। এখানে a মাইনাস বি থাকলো, এই স্কয়ার এ পাশে গেলে প্লাস মাইনাস রুট, আর 81 থেকে 72 বাদ দিলে কত থাকে? 9m স্কয়ার। এখন a মাইনাস বি থাকলো, এখানে প্লাস মাইনাস থাকলো, রুটের জায়গায় রুট থাকলো, যেখানেই 9 থাকে সেখানে লেখা যায় 3, আর m এর মাথায় স্কয়ার দেখা আছে বলে লিখলাম 3m, এর মাথায় স্কয়ার। স্কয়ার রুটে আমরা কি করব? a মাইনাস বি থাকলো, প্লাস মাইনাস জায়গায় প্লাস মাইনাস, স্কয়ার রুট কেটে গেল, তাহলে এখানে প্লাস মাইনাস 3m। আমরা জানি প্লাস মাইনাস স্কয়ার রুটে কি হয়, সবসময় কেটে যায়, আর প্লাস মাইনাস এখানে থাকলো। তাহলে দেখো, 4 নম্বর অঙ্ক যদি তুমি এইভাবে করো, তোমাদের অনেক সময় দেখা যাচ্ছে ক নম্বরে, অনেক সময় টিকের ক্ষেত্রে এগুলো আসে। আর এটা তুমি যদি এইভাবে করো তাহলে সহজ হবে। কিভাবে সূত্র ফেলেছি তো অবশ্যই বুঝতে পেরেছো, যে আমাদের মান দেওয়া আছে কিছু, সেইটার উপরে সূত্র নির্ভর করে, অর্থাৎ মানের উপরে আমরা সূত্র ফেলবো। তারপরে আমাদের কত? 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে আগেই অঙ্কে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তো দেখো, আমাদের দেওয়া আছে কি, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 প্রদত্ত রাশি। এখানে দেখো, এখানে আমাদের বলেছে প্রমাণ করো, প্রমাণ করো যে যখন বলবে তখন আমরা LHS উঠাবো, LHS, আর রাইট হ্যান্ড সাইড আমরা
অ্যান্সার আনবো 322। কিভাবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এই অঙ্কটা করতে যে তোমার চিন্তা করতে হবে যে আমরা কি হচ্ছে বর্গের অঙ্ক অর্থাৎ স্কোয়ারের অঙ্ক, এখানে রয়েছে পাওয়ারে 4, তাহলে একে বর্গে অর্থাৎ স্কোয়ারে পরিণত করব। যার কারণে এক্স কে লেখা যায় এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার, প্লাস 1 বাই এক্স কে লেখা যায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার। যদি এই স্কোয়ারে পাই আবার এই পজিশনে চলে যাবে। দেখো এখন এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে এ আর এটা হচ্ছে বি। এখন এ এক্স স্কোয়ার মানে এ আর 1 বাই এক্স স্কোয়ার মানে বি, তাহলে এ প্লাস বি। এবার এখানে প্লাস হলে এখানে মাইনাস, সূত্রে 2, এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে 1 বাই এক্স স্কোয়ার। আমরা জানি এটা কেটে গেল। আমি বলেছিলাম যে দুটোর মাথায় স্কোয়ার হলে 2ab আসে, তাই সূত্রে 2 এসছে, কিন্তু এখানে মাইনাস হলে কি জানি, কারণ এখানে প্লাস হলে বাইরেটা মাইনাস হবে, বা সূত্র অনুযায়ী ওটাই বসে। এখন দেখো এইটা, এবার দেখো এইটা মান আছে কিসে, মাইনাসে, আবার এটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই মানে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি ফেলবো, কিন্তু অনেকে দেখাচ্ছে এ প্লাস বি ফেলে, কিন্তু আমার দেখতে হবে মান কিসে আছে, মান আছে মাইনাসে, এক্স মাইনাস এক্স। তাহলে আমি লিখলাম এক্স মাইনাস 1 বাই এক্স, এটা বসাই দিলাম, এবং এটা যেহেতু স্কোয়ারের অঙ্ক তাই এখানে আমরা স্কোয়ার দিলাম, এখানে আমরা স্কোয়ার দিলাম, দেওয়ার পর এখন এখানে মাইনাস এস বলে এখানে প্লাস, সূত্রে 2, এ বলতে এক্স আর বি বলতে 1 বাই এক্স। এখন দেখো এই যে স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা রয়ে গেছে, তাই স্কোয়ার লিখলাম আর এই মাইনাস করলাম। এখন তুমি কি করবা, দেখো এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, 4, তাই 4 এর মাথায় স্কোয়ার, এই স্কোয়ার প্লাস এই 2, এটা আর এতে কেটে গেল। এই যে ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার আছে, এই স্কোয়ার বসালাম, মাইনাসের 2 বসালাম। এখন দেখো 4 এর স্কোয়ার করলে কত হয়, 4 স্কোয়ার করলে 16 প্লাস 2 এর মাথায় স্কোয়ার মাইনাস 2, আর 16 2 কত হয় 18, 18 স্কোয়ার মাইনাসের 2, আর 18 স্কোয়ার করলে কত হয়, আমরা জানি 18 স্কোয়ার করলে হয় 324 মাইনাসের 2, তাহলে 324 থেকে 2 বাদ দিলে হয় 322। এটা আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো তুমি চিন্তা করবা যে কোন সূত্র কখন পড়বে, তুমি মান দেখে সূত্র ফেলবা, মান দেখে যদি সূত্র ফেলো তাহলে অবশ্যই তোমার অঙ্ক কখনো ভুল যাবে না। কারণ অনেকে দেখা যাচ্ছে এক্স মাইনাস এক্স না বেশি ওখানে প্লাস বসে ফেলে, কিন্তু প্লাস বসার মান তো নাই, মান যার আছে তারটা দেখে আমি সূত্র ফেলবো, তাহলে আমি সহজে এখান থেকে ম্যাথ করতে পারবো। 5 নম্বর অঙ্ক শেষ। দেখো এরপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বর অঙ্কে এটাও দেওয়া আছে, বলছে এটা 3 হলে এক্স প্লাস 1 বাই এক্স স্কয়ার মান বের করো। তা দেখো দেওয়া আছে 2x প্লাস 2 বাই এক্স এর মান কত, 3। দেখো আমরা এর আগের অঙ্কটাই করেছি, ছিল x মাইনাস 1 বাই এক্স এর মান ছিল 4, বা থাকতে পারে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, যেটাই থাকুক না কেন, হয় এখানে মাইনাস এখানে প্লাস এইভাবে থাকবে, কিন্তু এটা কি ওইভাবে আছে, নাই, অথচ বের করতে বলছে এর মান। তাই এর সূত্র ফেললে তো আমাদের এই আকারে থাকতে লাগবে, তাই এই আকারে তো নাই, তাহলে এই আকারে তৈরি করবো কিভাবে করব, আমাদের দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে 2 কমন নেবো, 2 যখন কমন নেবো তাহলে এখানে x থাকে, এখানে প্লাস থাকে, এখানে তো 2 নিয়ে নিচে মানে এখানে কত থাকে 1 থাকে, আর এর নিচে x থাকে ইকুয়াল টু 3। এখন আমাদের এই আকারে নিয়ে যেতে হলে এই পাশে সংখ্যা আছে, সংখ্যাকে এই পাশে রাখা যাবে, না, তাহলে ওই পাশে নিয়ে যাবো। তাহলে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 এর জায়গায় 3, এই পাশে 2, এখানে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ। তাহলে আমরা x প্লাস 1 বাই এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমাদের প্রদত্ত রাশি বলছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এর মান বের করতে। তা দেখো এর মান যদি ফেলি, এখন তুমি অনেক সময় দেখাচ্ছে এর আগের সূত্রে আমরা মাইনাস ফেলে দিয়েছিলাম, তা মাইনাস যখন ফেললাম তাহলে এবারটাও তো মাইনাস ফেলার কথা ছিল, কারণ সূত্র অনুযায়ী মাইনাস ফেলবো, কিন্তু মান দেওয়া আছে কিসে, প্লাসে, এইটা চিন্তা করতে হবে, দেওয়া আছে যেটা সেটা বসাবো, তাহলে ওটাই বসাই ফেলবো, এক্স প্লাস 1 বাই এক্স। এখন এখানে স্কয়ার দেবো না কিউব দেবো, স্কয়ারের অঙ্ক করছি তাই স্কয়ার দেবো, এখানে প্লাস হলে এখানে মাইনাস দেবো, আর আমি বলেছি যখন দুটোর মাথায় স্কয়ার তখন সূত্রে 2, এ বলতে এক্স আর বি বলতে 1 বাই এক্স, এটা কেটে গেল। এখন দেখো এর মান কত, এর মান আছে 3/2, এই যে এক্স প্লাস 1 3/2, এর মাথায় স্কয়ার মাইনাস 2। দেখো এই স্কয়ার যদি 3 পাই তাহলে হয় 9, এই স্কয়ার যদি 4 পাই তাহলে হয় 2 পাই তাহলে হয় 4 মাইনাসের 2। এখন এখানে দেখো লসাগু হয়ে গেছে কত, 4, 4 প্রথমে কার কাছে গেল, 4 এর কাছে গেল, তাহলে উপর নিচে যা ছিল সমান ছিল, যার কারণে কাটা, তাহলে এখানে কত হয়ে গেল 9, মাইনাস এই 4 গেল, এর নিচে কিছু নাই, তাহলে ওর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 4 দুগুণ কত হয়ে গেল 8। এখন দেখো 9 এর থেকে 8 বাদ দিলে কত থাকে 1, আর নিচে কত থাকে 4, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মান আছে 1/4, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি এখানে তোমাদের আলোচনা করেছি, যেটা এর পরবর্তী ক্লাসে আরো ম্যাথ গুলো থাকবে এই অধ্যায়ের উপরে, যেগুলো পরীক্ষা আসার মতো, আর যেগুলো তোমার এই অধ্যায় থেকে জানতেই হবে, এগুলো পারলেও তুমি পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারবে, বা টিকের ক্ষেত্রে হতে পারে বা প্রশ্নের ক্ষেত্রে হতে পারে, তুমি সেখান থেকে যেভাবে হোক অ্যান্সার করার
মানে একটা সূত্র ফেলে যেভাবে হোক তুমি অ্যান্সার করার চেষ্টা করতে পারবে। যার কারণে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো। তোমরা যদি মনোযোগ সহকারে এর পরবর্তী ক্লাস বা এই ক্লাসগুলো দেখো, তাহলে এই বীজগণিত থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের এর পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।